গত 20 বছরের সমীকরণ বদলে দিয়ে বিহারে নতুন সূর্যোদয়। ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মঙ্গলবার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। ফলে বিহারে শেষ হলো নীতিশের টানা 20 বছরের শাসনকাল, যা বিহারের ইতিহাসে এক বিরল নজির। নীতিশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মঙ্গলবারই তিনি শপথ গ্রহণ করেছেন। এরপরই প্রথা মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। 2000 সাল থেকে শুরু করে দীর্ঘ এই সময়ে নীতিশ কুমারের অধীনে বিহার আমূল পরিবর্তনের সাক্ষী থেকেছে। একসময় অসুস্থ রাজ্য হিসেবে পরিচিত বিহার নীতিশের জামানায় দেশের অন্যতম দ্রুত উন্নয়নশীল রাজ্যে পরিণত হয়েছিল। রাস্তাঘাট, বিদ্যুৎ এবং বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। বিরোধীরা বারবার তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সমালোচনা করলেও প্রশাসনিক দক্ষতায় তিনি নিজেকে সুশাসনবাবু হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। কে হচ্ছেন উত্তরসূরি? নীতিশ কুমারের ইস্তফার পর এখন সব মহলে একটাই প্রশ্ন, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? জল্পনার অবসান ঘটিয়ে এটা এখন স্পষ্ট যে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী। রাজ্যের সর্বোচ্চ পদে প্রথম বিজেপি নেতা তিনি। সব ঠিক থাকলে বুধবারই পাটনায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ চৌহান জানান, সর্বসম্মতিক্রমে বিধানসভার নেতা নির্বাচিত হয়েছেন সম্রাট চৌধুরী। और पूरे हमारे विधायक दल ने, विधानमंडल ने सर्वसम्मति से श्री सम्राट चौधरी के नाम का समर्थन किया और कोई भी सरकार हो, जनता का चुनाव हुआ सरकार नहीं। कोई भी मुख्यमंत्री बनेगा, जनता का चुनाव नहीं है। अरे भाई, जो भी हैं लालू जी के पाठशाला के तो हैं। बीजेपी को भी अब राजनीति करनी पड़ रही, तो लालू जी के विचारधारा के इर्द गिर्द ही राजनीति करनी पड़ रही है। কেন সম্রাট চৌধুরী? 57 বছর বয়সী সম্রাট চৌধুরী বর্তমানে বিহার বিজেপির অন্যতম প্রধান মুখ এবং নীতিশ মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী ছিলেন। তার নির্বাচনের পিছনে রয়েছে বড়সড় রাজনৈতিক অঙ্ক। সম্রাট চৌধুরী কুশওয়াহা সম্প্রদায়ের প্রতিনিধি। বিহারে ওবিসি ভোটের অঙ্কে যাদবদের পরে কুশওয়াহারা সবচেয়ে প্রভাবশালী। সূত্র বলছে, নীতিশের দল জেডিইউ এর পক্ষ থেকে এই বিশেষ জাতগোষ্ঠীর কাউকেই মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে রাজ্যের সামাজিক ভারসাম্য বজায় থাকে। বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে যে বুধবারই নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করতে পারেন। নীতিশ কুমার নিজে দিল্লি পাড়ি দিলেও রাজ্যের রাশ কার হাতে দিয়ে যাচ্ছেন তা নিয়ে জেডিইউ এবং এনডিএ শিবিরের অন্দরে দফায় দফায় বৈঠক চলছে। সব মিলিয়ে একসময় নীতিশের কট্টর সমালোচক হিসেবে পরিচিত সম্রাট চৌধুরী এবার তারই আশীর্বাদ মাথায় নিয়ে বিহারের প্রশাসনিক হাল ধরতে চলেছেন। সহযোগিতার আশ্বাস নীতিশের। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি দীর্ঘ পোস্ট করেন নীতিশ কুমার। তিনি লেখেন, এখন থেকে নতুন সরকার বিহারের কাজের দেখাশোনা করবে। এই নতুন সরকারের প্রতি তার পূর্ণ সহযোগিতা এবং দিক নির্দেশনা থাকবে। দীর্ঘদিনের শরিক বিজেপির হাতে রাজ্যের রাশ ছেড়ে দিয়ে নীতিশ এখন পা রাখছেন রাজ্যসভায়। जो महात्मा गांधी के जो लोग हत्यारे हैं, उनकी विचारधारा वाली पार्टी को स्थापित कर रहे हैं। मुख्यमंत्री जी तो बापू का नाम लेते थे, लेकिन अब उन्होंने भाजपा को दे दिया मौका। जो नाथूराम गौडसे वगैरह हैं, उनकी विचारधारा वाली पार्टी को बिहार में इन्होंने दी। जो कर्पूरी जी को गाली देते थे जो लोग, उनको स्थापित कर। लेकिन एक बात तो स्पष्ट है ना कि जनता का मोहर तो नहीं लगा, और जो भी मुख्यमंत्री बनेगा, बिहार जो है गुजरात से चलेगा। আগামী দিনের লক্ষ্য, 10 বারের মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড গড়া নীতিশ এবার জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছেন। রাজ্যসভার সাংসদ হিসেবে দিল্লির দরবারে বিহারের স্বার্থে তিনি কতটা সোচ্চার হন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।